আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বিস্তারিত জানাতে শহরের ঈদগাহ মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসা উপলক্ষে আমরা দেখছি যে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামীকাল তিনি আসবেন, যশোর বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে সারসার উলসি খালের যে পূর্ণ খনন রয়েছে সেই খালের খনন করবেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং এরপরে যশোর মেডিকেল কলেজে আসবেন, সেখানে যে নির্মাণ কাজ সেটির উদ্বোধন করবেন। এর পরবর্তীতে তিনি পাবলিক লাইব্রেরিতে যাবেন, সেখানে পরিদর্শন করবেন এবং সর্বশেষ এই যে মাঠটিতে রয়েছে আমি যশোর ঈদগাহ মাঠ, এখানে আসবেন, সেখানে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি যে সারা শহরে বিভিন্ন প্যানা ফেস্টুন রয়েছে এবং যারা বিএনপির নেতারা রয়েছেন তারা বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল করেছেন, পোস্টার মিছিল করেছেন এবং সর্বশেষ যে প্রস্তুতি আর মঞ্চ প্রায় প্রস্তুতি রয়েছে, মঞ্চ তৈরি হয়ে গেছে, শুধু ব্যানার লাগানো বাকি রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে মাইকগুলো রয়েছে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় কিন্তু মাইক লাগানো হয়েছে এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা এই যে যশোরকে উপস্থাপন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছেন। বিভিন্ন সকাল থেকেই কিন্তু এই যশোরে এই যে সমাবেশ স্থলে লোক আসতে শুরু করবে এমনটি জানিয়েছেন নেতা। তারা বলছেন যে এই সমাবেশকে ঘিরে কয়েক লক্ষ মানুষ কিন্তু সমাগম হবে এবং যেহেতু প্রোগ্রামটা বিভিন্ন অঞ্চলে অর্থাৎ শহর তলিতে রয়েছে, সারসার উলসি যে খাল রয়েছে সেখানে একটা বড় সমাবেশ হবে, তারপরে যশোর মেডিকেল কলেজ রয়েছে সেখানেও বড় সমাবেশ হবে, তারপরে যে ঈদগাহ মাঠ রয়েছে এখানে কিন্তু আরও বড় সমাবেশ হবে এবং সেই যশোরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি রয়েছে সেটি তিনি করবেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিবেন এবং বাস্তবায়নের জন্য কাজ করবেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে প্রধানমন্ত্রী আসার সর্বশেষ খবর। উজ্জ্বল হাফিজ। যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।